হ্যালো, জাকির খান বলছি। ছেলেদের পুষতে হয়, তাদের খরচ লাগবে, সামনে ঈদ, টাকা পাঠিয়ে দিন। গত কয়েকদিন ধরেই এই ধরনের ফোন পাচ্ছেন নারায়ণগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীরা। জাকির ভাই, জাকির জাকির ভাই, আমার তো আমি তো আমি 5 মিনিটের মধ্যে শোনেন, 5 মিনিটের মধ্যে আমরা তো আসতে একটু সময় লাগবে, তাই না? আমার কথা শোন, তোর আমি ভাই বলছিলাম, ভাই ভাই সম্পর্ক যেহেতু তুই রাখবি না, 5 মিনিটের মধ্যে আমার বাসায় আসবি, নাহলে 5 মিনিটের মধ্যে আমার পোলাপান তোর বাসায় যাবে। জাকির খানের অভিযোগ, তার নাম ব্যবহার করে এসব কল করা হচ্ছে। এসবের সাথে তিনি যুক্ত নন। জাকির খান এ ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন। 29 মে পুলিশ সুপারের কাছে দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা। গত কয়েকদিন ধরে তার নাম ভাঙিয়ে বিভিন্ন গার্মেন্টস ও শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হচ্ছে। ইতিমধ্যে চাষার এলাকার একজন গার্মেন্টস মালিকের কাছে তার নাম ব্যবহার করে চাঁদা দাবি করে অকথ্য ভাষায় গালাগাল ও ভয়ভীতি প্রদানের কল রেকর্ড ভাইরাল হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তি তার নাম ভাঙিয়ে চাঁদা দাবি ও গ্রহণ করে তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করছে বলে জানানো হয় সে অভিযোগে। গত 13 এপ্রিল কারাগার থেকে জামিনে মুক্তি পান জাকির খান। এরপর থেকেই অনুসারীদের মধ্যে নানা ধরনের উৎসাহ দেখা যায়। সেদিন তিনি শোডাউন করে বাসায় ফিরেন। টানা কয়েকদিন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জাকির খান সাক্ষাৎ করেন। সম্প্রতি তিনি জিয়াউর রহমানের মাজারে শোডাউন করে শ্রদ্ধা জানান। সেখানেও কেন্দ্রীয় নেতাদের মধ্যে গয়েশ্বরচন্দ্র রায়, হাবিবুন নবী খান, সোহেল সহ অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে জাকির খান মুক্ত হওয়ার পর স্থানীয় অনেক নেতা নিয়মিত তার বাড়িতে যাচ্ছেন, তার সাথে ছবি তুলছেন, আসছেন অনেক অনুসারীরাও। তবে এখন পর্যন্ত জাকির খানের বিরুদ্ধে সরাসরি কেউ কোনো অভিযোগ তোলেননি। তবে তার নামে একাধিক স্থানে চাঁদা দাবি করার বিষয়টি উঠে এসেছে। জাকির খানের সমর্থক নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের এক নেতা জানিয়েছেন, গত 13 এপ্রিল থেকে ব্যাপকের তার বাড়িতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা আসছেন। জাকির খানকে বিতর্কিত করতে একটি গ্রুপ অপচেষ্টা চালিয়েছিল, কিন্তু জাকির খান তাদের ফাঁদে পা দেয়নি। বরং জাকির খান 22 বছর রাজনীতিতে সক্রিয় থাকলেও সশরীরে দূরে ছিলেন। সেই দূরত্ব কমিয়ে এখন কেন্দ্রীয় নেতাদের নজরে পড়েছেন তিনি।